নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ডব্লিউবিপি ওয়েলফেয়ার পুলিশ বোর্ডে দুজন ডেপুটেশন জমা দিতে গেছিল। কি সংক্রান্ত সেটা হচ্ছে তোমাদের ডব্লিউবিপি কেপির এক্সাম কবে হতে পারে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ সহকারে সিবিটি এক্সাম নিয়ে সমস্ত কিছু কিংবা প্রশ্নপত্রের কিউআর কোড সহ সমস্ত কিছু প্রশ্ন নিয়ে গেছিল দুজন ডেপুটেশন জমা দিতে ডব্লিউবিপি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। সেখান থেকে কি কি তথ্য উঠে এলো তোমাদের এক্সাম রিলেটেড, ওবিসি কেস রিলেটেড, এক্সাম কবে হতে পারে, কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা কি 29 ডিসেম্বর হবে কি হবে না, এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত রয়েছে। বেশ কয়েক জায়গায় এই ডেটটা ঘোরাফেরা করছে, বিভিন্ন পেপার থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে 29 ডিসেম্বর এক্সাম তোমাদের হবে। আদৌ কি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কি বলা হলো সমস্ত কিছু তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি যে আপডেট গুলো উঠে এলো সেটা হচ্ছে সিবিটি এক্সাম। তো দেখো, যারা যারা যে দুইজন গেছিল ডেপুটেশন জমা দিতে তাদের সঙ্গে কিন্তু কনভেনার সাহেব অর্থাৎ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি হেড তার সঙ্গে কিন্তু তাদের কোনো কথা হয়নি, বাট যারা বাদবাকি স্যারগুলো ছিল তাদের সঙ্গে কথা হয়েছে। কারণ কনভেনার সাহেব ব্যস্ত ছিলেন আজকে মিটিং এ, পরবর্তীকালে তাদেরকে ফোন করে আবারও ডাকা হবে এবং সমস্ত তথ্য কিন্তু দেওয়া হবে। কিন্তু যারা বাদবাকি স্যারগুলো ছিলেন তারা কিন্তু এই তথ্যগুলো দিয়েছেন। প্রথমত তোমাদের সিবিটি এক্সাম নিয়ে তারা ভাববেন, ঠিক আছে, অবশ্যই তারা যদি পাস করতে পারে নবান্নে গিয়ে এই তথ্যটা যে সিবিটি এক্সাম করানো যায় কিনা এই নিয়ে তারা ভাববেন। দ্বিতীয়ত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, তারা এটুকুন আশ্বাস দিয়েছে স্বচ্ছতার সঙ্গে এবার তোমাদের নিয়োগ হবে, কোন রকম প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে কোন রকম কিছু হবে না, পুরো স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, কোনো দালালি চক্র কিন্তু এবার চলবে না। তো ভালোভাবে যারা পড়াশোনা করবে তারা কিন্তু এবার চাকরিটা পেতে চলেছে, ঠিক আছে, যারাই ভালোভাবে পড়াশোনা করবে তারাই চাকরিটা পাবে। দ্বিতীয় হচ্ছে কিউআর কোড নিয়ে, সেটা বাজেটের বাইরে, সেটাও নিয়ে তারা ভাবছে, বাট এবার কিন্তু তোমাদের কিউআর কোড বসানো পসিবল না, ঠিক আছে। এবার মেন মুদ্রা সেটা হচ্ছে তোমাদের কেপি প্রিলি 29 ডিসেম্বর যেটা ঘোরাফেরা করছে সেটা আদৌ কি হবে। ফার্স্ট অফ অল বলে রাখি, না, সেটা একদমই পসিবল না। তোমাদের 29 ডিসেম্বর কোনো মতে এক্সাম হবে না কিংবা কোন রূপ ডেট কিন্তু ঠিক হয়নি, এটুকুন একদম কাট এন্ড ক্লিয়ার বলা হয়েছে। যতদিন না ওবিসি কেস মিটছে তোমাদের এক্সাম কিন্তু হবে না, এবং ওবিসি কেস মেটার সাথে সাথে দ্রুততার সঙ্গে কিন্তু তারা এক্সাম নিতে পারবে এবং দ্রুততার সঙ্গে তারা এক্সাম নিবে, কিন্তু তারা এটুকুন বলেছে। তো মিনিমাম তোমরা ধরে রাখো ডিসেম্বর 29 ডিসেম্বর কোনো মতেই এক্সাম হবে না। কারণ একটা এক্সাম কন্ডাক্ট করাতে গেলে প্রথমত স্কুলে নোটিশ পাঠাতে হয়, প্রথমে বিভিন্ন ডিপার্টমেন্টের নোটিশ যায়, তারপর স্কুলে নোটিশ যায়, স্কুলগুলো থেকে ফের রিটার্ন নোটিশ আসে যে হ্যাঁ আমরা এই ডেটে স্কুল ফাঁকা থাকবে, আমরা এক্সাম নিতে পারবো, ঠিক আছে। তারপরে কি হয়, ডব্লিউবিপিআরবি বোর্ড কনফার্ম হয় এই ডেটে এক্সাম নেবে। তারপরে তারা কি করে অ্যাডমিট কার্ড প্রস্তুত করতে শুরু করে, 7 থেকে 8 লক্ষ ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড তৈরি করবে। সেক্ষেত্রে অনেকটাই সময়, 1.5 থেকে 2 মাস কিন্তু তোমাদের সময় লেগে যায়, কিংবা 1 থেকে 1.5 মাস মিনিমাম, ধরো 1 মাস মিনিমাম তোমাদেরকে ধরতে হবে। তো তোমাদের ডিসেম্বর মাসে আজকে হয়ে গেল ডিসেম্বর মাসের 4 তারিখ, তো 29 ডিসেম্বর কোনো মতেই কিন্তু তোমাদের এক্সাম পসিবল না। যদি হয় কেপি প্রিলি তাহলে তোমাদের মিনিমাম তোমরা ধরে রাখো জানুয়ারি মাসে, আর তোমাদের ম্যাক্সিমাম মিনিমাম তোমরা জানুয়ারি মাসে হওয়ার পসিবিলিটি রয়েছে, কিছুটা না হতে পারে। তারপরে তোমাদের ফেব্রুয়ারি মার্চ মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম রয়েছে, তারপরে গিয়ে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে, তার আগে কিন্তু না। এবং ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরেকটা কথা স্পষ্ট বলেছে, কোন রূপ ডেট কোনো কিছুই কিন্তু তারা ঠিক করেনি এখনো পর্যন্ত। পুরোটাই নির্ভর করছে ওবিসির ওপর। ওবিসি কেস মিটবে, 9 ডিসেম্বর হিয়ারিং রয়েছে, তো ওবিসি কেস মিটবে, তারপরে কিন্তু তোমাদের এক্সাম ডেট ঠিক করবে ডব্লিউবিপিআরবি বোর্ড, ঠিক আছে। তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর যদি পরবর্তীকালে কনভেনার সাহেব তাদেরকে ডাকছেন আবার পুনরায় ফোন করে ফোন নম্বর দিয়েছেন, তাহলে কিন্তু যদি কোনো আপডেট আসছে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল মোটামুটি আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট দেখাও, এই চ্যানেলে বেশি বেশি করে ভিডিও আসবে, তো তার জন্য অবশ্যই সাপোর্ট দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। তো গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।